দিনের শুরুটা আমরা অনেকে করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে এবং প্রথম পাতায় যে প্রধান শিরোনামগুলো থাকে সেগুলো দেখতে দেখতে আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা প্রথম যে পত্রিকা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে গ্যাসের অভাবে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ, অর্থাৎ দেশের ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি এবং তারপর থেকে সামিটের যে এলএনজি টার্মিনাল সেখান থেকে গ্যাস সংযোগ চালু হওয়ার পরও কিন্তু গ্যাস সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস সরবরাহ কিছুটা চালু হয়েছে, কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে সেই পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত আসলে গ্যাসের অভাবে যে কারখানাগুলো উৎপাদন বন্ধ করে রেখেছিল সেগুলো এখন উৎপাদন বন্ধ রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এই প্রতিবেদনে। সেখানে যেমনটি বলা হয়েছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদীর কারখানাগুলো বেশি সংকটে রয়েছে, সেই খবরাখবর এখানে দেখানো হয়েছে এবং বেশিরভাগই কিন্তু আসলে নিত্যপণ্যের কারখানা এবং সেগুলোর প্রভাব কিন্তু দেশের প্রতিটি খাতে আসলে বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে শঙ্কার কথা এখানে জানানো হয়েছে। যেমনটি বলা হচ্ছে দেশে গ্যাস উৎপাদন বাড়াতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সংকটের পর থেকে আসলে পরবর্তীতে কোনো সংকট এলে যেন মোকাবেলা করা যায় সেজন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা তাদের অভিমত দিচ্ছেন। যেমনটি বলা হচ্ছে 7 দিনের এলএনজি মজুত রাখার সক্ষমতা দরকার, অর্থাৎ এই সক্ষমতা যদি থাকতো তাহলে কিন্তু এই এলএনজি টার্মিনালের যে বিপর্যয় সেই বিপর্যয় অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হতো। সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। সেই সঙ্গে আরও কিছু খবর যদি আমরা দেখি সেখানে যেমনটি বলা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আলোচনা, অর্থাৎ এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার পর থেকে কিন্তু বিএনপির অভ্যন্তরীণ যে পদগুলো রয়েছে অর্থাৎ স্থায়ী কমিটিতে বিভিন্ন ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে মহাসচিব পদে কে আসলে মহাসচিব পদে বসতে যাচ্ছেন সে বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। সেই জায়গায় যোগ্য প্রার্থী এবং বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আসলে সম্ভাবনার পাল্লায় এগিয়ে রাখছেন অনেকে। সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে খবর আমরা পাশেই দেখতে পাচ্ছি। তবে যেমনটি বলা হচ্ছে যে সরকার ইতিবাচক রয়েছে এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয় নিয়েও আলোচনা চলছে দুই দেশের মধ্যে, তেমনটি কিন্তু বলা হচ্ছে এবং সেই জায়গায় সেই শর্তগুলো মেনে নিলে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এমন বিষয়ে আশাবাদী বাংলাদেশ সরকার এবং সেই আশাবাদী হওয়ার পরও কিন্তু আসলে তারিখ বা দিনক্ষণ এখনও ঠিক হয়নি, অর্থাৎ সেই জায়গায় বিমস্টেকের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলন নাকি দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে আসলে দ্বিপাক্ষিক সফর সে বিষয়টি নিয়েও কিন্তু নানা ধরনের ধোঁয়াশা রয়ে গেছে, সেগুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে হামের পরিস্থিতি নিয়ে খবর দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে হামের মৃত্যু 900 ছাড়ালো, সে বিষয়টি নিয়ে একটি খবর প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং দুর্ঘটনার পরই শুধু শোরগোল, শ্রমিকের মৃত্যু থামছে না। এখানে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলে জাহাজ ভাঙা কারখানায় যে বিষাক্ত গ্যাসে 9 শ্রমিকের মৃত্যু সেটি নিয়ে একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরাখবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথম পাতা জুড়েই আসলে বর্তমান সরকারের যে 6 মাস সেই 6 মাস পূর্ণ হওয়ার পর আসলে জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে একটি তুলনামূলক আলোচনা দেখানো হয়েছে। যেমনটি বলা হয়েছে ঠিক সরকার কোথায় দাঁড়িয়ে রয়েছে এমন শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কণ্টকাকীর্ণ পথে আশার আলো, অর্থাৎ এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে বিগত সরকারের সময় যে অর্থনৈতিক অবস্থার যে পর্যায়ে এসে আসলে মাঝে অন্তর্বর্তী সরকার এবং তারপর এই সরকারের পক্ষে আসলে সেই 17 বছরের জঞ্জাল কাটিয়ে কিভাবে আসলে নতুন বাংলাদেশের পথে উত্তরণ করা যায় সেটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছে। ঠিক পরের প্রতিবেদনে আসলে সেই কথাটি বলা হয়েছে, 17 বছরের জঞ্জাল পাড়ি দিতে হিমশিম বিএনপি এবং জনমনে উৎকণ্ঠা কাটলেও ফেরেনি স্বস্তি, সেই বিষয়টি নিয়ে কিন্তু দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। ঘুরে ফিরে এই খবরাখবরগুলো আমরা দেখছিলাম। দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতা শিরোনামগুলো যদি জানিয়ে দিতে চাই, সেখানে যেমনটি বলা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে নিম্নমানের যন্ত্রপাতির রামপাল চালাতে প্রকৌশলীদের লড়াই, অর্থাৎ এই জায়গায় যন্ত্রপাতি বা যন্ত্রাংশের যে মান সেই মান নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের খবর এখানে রয়েছে এবং সাবমেরিন কেবল আওয়ামী সিন্ডিকেটের দখলে এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঠিক তেমনিভাবে গ্যাস বিদ্যুতের সংকট নিয়েও খবর দেখতে পাচ্ছি আমরা, শিক্ষক অবসরকালীন সুবিধার অর্থ পেতে ঘুরতে হবে না এমন শিরোনামে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির যে পরিবর্তন রদবদল সেটি নিয়ে কিন্তু খবর প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে ফিরতে পারেন 3 লাখ রোহিঙ্গা এমন খবর কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশে 10 লাখের বেশি রোহিঙ্গা প্রসঙ্গে প্রবেশের যে তথ্য সেটি মিয়ানমারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তারা 5-5.5 লাখের কাছাকাছি একটি সংখ্যা তারা আসলে দিয়েছেন। এই পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই, সেখানে আসলে প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে প্রথম যে হেডলাইন বা শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লো ইনকাম পিপল কাট ব্যাক অন ফুড হেলথ কেয়ার, অর্থাৎ এই জায়গায়
জায়গায় মূল্যস্ফীতির যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে এবং সেই বিষয়টি আসলে জনগণের যে জীবনমান সেটাতে আসলে কি ধরনের বিরূপ প্রভাব ফেলছে সেই খবর এখানে রয়েছে। সেই সঙ্গে গ্যাস সাপ্লাই ইনক্রিজেস বাট ক্রাইসিস পারসিস্ট, অর্থাৎ এই জায়গায় গ্যাস সরবরাহের বিষয়টি নিয়ে প্রতিবেদন। পিএম অ্যাপোলজিস ফর পাওয়ার ক্রাইসিস অ্যাশিওর সুইফট স্টেপস, অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই জ্বালানি সংকট উত্তরণের যে আশ্বাস সেটি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। যেমনটি আসলে অন্যান্য পত্রিকায় বলছিলাম যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সেই খবর এখানে রয়েছে। বাংলাদেশ রিজেক্টস মিয়ানমার ক্লেম অফ অনলি 5.4 লাখ, অর্থাৎ 5,40,000-এর কাছাকাছি একটি সংখ্যা মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেটি আসলে বাংলাদেশ প্রত্যাখ্যান করে দিয়েছে। তো মোটামুটি অন্যান্য পত্রপত্রিকাগুলোর খবরও আপনাদের যেমনটি আসলে দেখাচ্ছিলাম সেখানে যেমনটি আসলে বলা হয়েছে, ঘুরে ফিরে যে খবরাখবরগুলো এসেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর থেকে বিএনপি স্থায়ী কমিটির রদবদল নিয়ে খবর প্রকাশিত হয়েছে। ঠিক একইভাবে গ্যাস, জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকটের খবরও কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি।